ভৃগুমুনি একদিন ত্রিদেবের মধ্যে অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতার মধ্যে কে প্রকৃত ভগবান সেটা পরীক্ষা করতে যান। প্রথমে ভৃগুমুনি ভেবেছিলেন যেহেতু তার পিতাই সমস্ত সৃষ্টি করেছেন অর্থাৎ তার পিতাই হয়তো বা ভগবান, কিন্তু ভৃগুমুনি যখন দেখে তার পিতা তার নিজেরই সৃষ্টির প্রতি কামাসক্ত, তখন তার মনে তার পিতাই যে ভগবান সেই ভাবনা ভেঙে যায়। তারপর ভৃগুমুনি মহেশ্বরের কাছে যায়। প্রথমে ভৃগুমুনি ভেবেছিল হয়তো শিবই হচ্ছে ভগবান, যেহেতু মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ, কালজয়ী এবং মৃত্যুকেও যিনি জয় করেছেন। কিন্তু মহাদেব সমস্ত কিছুর অধিকারী হলেও ক্রোধকে কিন্তু সংবরণ করতে পারেনি, আর যার মধ্যে ক্রোধ আছে সে কখনো ভগবান হতে পারে না। ভৃগুমুনি বুঝতে পারলেন যে ব্রহ্মা আর মহেশ্বরের মধ্যে কেউ ভগবান না, তাহলে এখন বিষ্ণুর কাছে যেতে হবে। বিষ্ণুর কাছে যখন ভৃগুমুনি গিয়ে পৌঁছায় তখন দেখতে পান ক্ষীরোদ সাগরের অনন্ত নাগে শায়িত হয়ে আছেন বিষ্ণু এবং লক্ষ্মী তার পদসেবা করছে। বিষ্ণুদেবকে ভৃগুমুনি পরীক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে শায়িত থাকা বিষ্ণুর বুকে গিয়ে লাথি মারেন, যাতে বিষ্ণু ক্রোধান্বিত হয়ে পড়ে। কিন্তু মুনি দেখতে পেল এক অন্য রূপ। বিষ্ণু শায়িত অবস্থা থেকে উঠে সঙ্গে সঙ্গে ভৃগুমুনিকে বলছে, মুনি, আমার বুকে আঘাত করার জন্য তোমার চরণে কোনো আঘাত লাগেনি তো? ভৃগুমুনি বিষ্ণুর এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে পড়লেন এবং সে তৎক্ষণাৎ বুঝতে পারল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে আর কেউ ভগবান নয়, একমাত্র হচ্ছেন বিষ্ণুই ভগবান। এবং সে স্বীকারও করে নিল যে বিষ্ণুই হচ্ছে ভগবান। আমাদের ভগবান বিষ্ণু এতই দয়াময় যে ভৃগুমুনি লাথি মারার সত্ত্বেও সেই ভৃগুমুনির চরণ যুগল কিন্তু নিজের বুকে আজও রেখে দিয়েছেন, অর্থাৎ আজও কিন্তু ভগবান বিষ্ণুর বুকে অবশ্যই কিন্তু এই ভৃগুমুনির পদযুগলের ছাপ দেখতে পারবেন। এই হচ্ছে ভগবানের প্রকৃত বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ, হরি বল।